900 যদি কুরবানি করতে আমি কুরবানি করতে রাজি আছি। ওরে আমার বান্দারে, এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মার খেয়েছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, এই কালামুল্লাহ বাবাসে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের রূহের ময়দানে জান্নাত বাবা শহীদ হয়ে গেছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তায়েফে বেঁচে মার খেয়েছে। এ মুসলমান আমার মাননেওয়ালারা, আল্লাহ তাকে মাননেওয়ালারা, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার বাবা রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, এই হাত দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি, এই হাত দুনিয়ার নেতা নেত্রীদের জন্য একে অপরকে কেস করলি, এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরকে ভাঙলি, মুসলমানের কাজ আটকে দিলি, মুসলমানের উপরে মিথ্যা কেস করলি। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো, এই হাত তার বিরুদ্ধে কেসটাও করলি না, এই হাত তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না, এবং এই হাত তাদেরকে হুকুমাত কোনো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার কাছে কই ভেবে না কি মনে হচ্ছে? আজকে আমাদের ভোট বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট, অ্যাকচুয়ালি কি সাপোর্ট। যেমন ইমাম হুসাইনের সময় বা আগেকার সময় হাতে হাত দিয়ে বায়াত নেওয়া সিস্টেম ছিল, সাপোর্ট করা। এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, কথা বুঝে আসছে তো নাকি? তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের আমার কথাগুলি অসুবিধা না, কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা ভালো তাহলে আব্বা শুনছেন? আমরা দুনিয়ার জন্য যেভাবে লড়াই করি, জমি জায়গা কাজ কারবার, কারো চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য যেভাবে লড়াই করি, বলো আমার কোরআন আমার দ্বীনের জন্য আমরা লড়াই করছি। কত লোক কত মুসলমান অথচ কিয়ামতের দিন আল্লাহ এই কোরআন সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ সাজিয়ে দিবে এই কোরআন দিবকে দাঁড়িয়ে, ওই সময় আল্লাহ বাবা বলে লাগবে, ও রব্বি আল্লাহ বাবা সময় বলতে লাগবে, হে আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যে আমাকে মহব্বত করেছে, কোরআন আমাকে ইয়াদ করেছে, আমি কোরআন আমাকে ঝুঁকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এই যুবক তরুণেরা, কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, মুসিবতের দিনে আমার পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতে দিতে চাই। দিনের কথা বলছে, যেতে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না। যেতে আমাদের দিনে আল্লাহ পাক বলবে, জাহান্নামে নিয়ে এসে আমার পাশে বেঁধে দাও। জমিনে মানুষেরা, গুজরে এলাকার মানুষেরা, ও তারা সিলসিলা অনুসারী কামিরা, মনে রেখো, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে আল্লাহ পাকের জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, নবী জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা সীসা করে গুনাহগার ধুয়ে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মানওয়ালারা, কোরআনের প্রেমে, কোরআনের পক্ষে যারা যাবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি চুমা দিয়ে
আমার করে যত্ন করে রাখে কিয়ামতের দিনে কোরআনের প্রেমিককে আল্লাহ কোরআনের খসিরে তাদের জান্নাতি বানিয়ে দেবে আরো জোরে বলুন সুবহান ময়দানে মাহশর কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামত মানে কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাবিবি কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন দেখেছেন আখিরাত অস্বীকারী আচ্ছা বারে বারে ভাবি একা বসে রালায়ে পাখি মনে উড়ে যেতাম সোনার মদিনায় সোনার মদিনায় বুলবুলিরা পোতা উড়ে যাও কোথায় আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায় নবীর রওজায় বারে বারে ভাবি একা বসে রালায়ে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি যে কিয়ামতের দিনে কোরআন শাফাআতের আশা রাখে ওই কিয়ামত এত কঠিন হবে এ যুবকেরা বাপেরা মায়েরা বোনেরা মনে রেখে দিও এই দুনিয়ার মানুষ তোমাকে ধ্বংস করে দিয়েছে অনেক ছেলে আছে একটা সময় হয়তো আমাদের ভালো ছিল খুব কম হলো বেশি নয় খুব কম দুনিয়ার নামে পড়ে ইসলাম বেশি চলে গেছে অনেক নামাজি হাফেজ মাওলানা এই যে কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে আল্লাহ জানিয়ে দিলে কিয়ামতের দিনে এমন বাবা পাওয়া যাবে নিজের ছেলে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন বাবা পাওয়া যাবে নিজের ছেলে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে তার বুকের উপরে পা সুমুন করে দাঁড়িয়ে যাবে আমার বাজারেরা আমার মায়েরা বোনেরা আমার জওয়ানেরা এই দুনিয়া তো পরীক্ষার জন্য কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বানিয়েছিল সব মুসলিম ওই ফিল্ম যারা বার করেছে আল্লাহ তাদেরকে বেউসুফি শিশে জড়িয়ে দিয়ে ফটকে জালিয়াতিকে সে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুর ফাঁসি হয়ে গেছে কিন্তু মনে রাখবে আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো ধরে দিতে পারতো না না যদি জান না থাকে মুমিনের ঈমানের পরীক্ষা কি করে হবে কে ওই মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো আন্দোলন করলো লড়াই করলো সজা হলো আমাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিনিময়ে মাফ করে দেন দেখে এই যুবকেরা আজকে কোন সংস্কার চরিত্রহীন জালিম অবৈধ সংস্কার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে ওর জবানকে আল্লাহ বন্ধ করে দিতে পারবে অবশ্যই পারবে ইনশাআল্লাহ আল্লাহ তার শাস্তি আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মার দেব ইনশাআল্লাহ তবে আল্লাহ কেন করলো না সেই সময় যদি করে দিত তাহলে
দিছি কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে নওশাসা করে কেসটাইবা করবে এই জন্য আল্লাহ বান্দা আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয় যেমন ফিরআউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে যুগে 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 পাঠিয়েছে মুসলমান তোমার পরীক্ষা নেওয়ার জন্য জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে এবং বাংলার মুসলমান মানে পরীক্ষা নেওয়ার জন্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে এখনো তোমার ইমানের পরীক্ষা এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এরা সমাজ বিরোধী এরা মানবতার বিরুদ্ধে এরা সংবিধানের বিরুদ্ধে সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশের মানবতা ধর্ম তার পরিবেশ স্বাধীনতা সব কিছু রয়েছে কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে তার কিছুদিন আগে আমার ইরাক সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার আল্লাহ শেষ হবে না অর্থাৎ পরশুদিন যে মানবী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে সেই রকম মানবী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই একটা মানবী পশু একটা মানবী পশু আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ দেয় কিন্তু ক্ষমতা চলে যা কিছু করে বেড়াচ্ছে আর এই জন্য আমি সাহস পাই এদের শুনে মুনাফিক মাওলানা রয়েছে এদের শুনে মুনাফিক ইমাম আছে এদের শুনে মুনাফিক মুসলমান রয়েছে না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো ওই মুনাফিক আলেম উলামা মুনাফিক ওই এখনো তো কেস করলো না আমার মাথায় স্পষ্ট যে আমার কোরআন মানব নবী পশু ছাড়া আর কেউ নেই সে পিএম হোক সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক আপনাদের যদি অসুবিধা হবে তবে বলবেন না যদি অসুবিধা আমার থেকে সরে যাবে এখানে যেন সবচেয়ে বিচখানে ঢুকাবেন না কেন কোরআন আমিও খুশি হব যে আমার ভাই সাথ কোরআনের জন্য তার বড় ভাই যদি কুরবানি করতে পারে আমি ওরও খুশি হব যে পাক্কা ঈমান এটাই হয় আমাদের উচিত কথা বুঝে আসছে কেন এটা আল্লাহর কথা এর মধ্যে কোনো ভুল হতে পারে না এর মধ্যে কোনো ভেজাল নাই এ মিথ্যা জিনিস নয় এ শেষাবার জিনিস নয় এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি এই কোরআন কোনো সমাজ বিরোধী কথা নয় কিন্তু আজকের বিষয় আমরা আমাদের হাতে পাওয়া ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়া ছেড়ে দিয়েছি আজকে তারা যা খুশি করছে মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে কবরস্থান ভাঙছে ঈদগাহ ভাঙছে আজকে বাংলাদেশে একজন অনমি ভাইকে হত্যা করে কোরআন হয়েছে অবশ্যই এটা নিন্দনীয় এটা দুঃখ কেন আমার কোরআন কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো তাহলে এটা অবশ্যই অপছন্দনীয় নিন্দার কাজ যেটা করেছে পছন্দ করা যেতে পারে না সাপোর্ট করা যেতে পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে কারা করেছে আমরা তো অনেকে দেখেছি বোরখা পরে অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে তারা ভুল কাজ করে বদনাম ইসলামের হচ্ছে স্লোগান হাকিকতে মুসলমান দিয়েছে ইসলামকে বরবাদ করার জন্য অমুসলিম দিয়েছে মানে কথা মাথা কেন ওই কেন ভুল হবে আর এখানে আমাদের জুলুম করবে কোন করছে তাহলে এটা সেটিং কারবার নয় তো যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে আমরা এদেরকে পিটিয়ে দিয়ে এরকম সেটিং এর ব্যাপার নয় তো আর বিগত যে সরকার ছিল সে সরকার তো আমাদের দেশে যাচ্ছে না তাহলে এমন হয় লোক দিয়ে মুড়ি করাচ্ছে না তো এটা জিজ্ঞাসা করতে পারে না
কেন আমি ঘটার করে আমাদের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না, যেন মনে হচ্ছে হাবা বাবা হয়ে গেছে, কোনো কথা নেই। কিছু তো বলা দরকার ছিল, বাংলাদেশের ইউনিয়নকে বলা দরকার ছিল যে এত বড় বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব করে আর না হয় তৈরি হয়। আর বাংলাদেশের লড়াই করতে আমাদের অস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে না, কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, কারো কথা বলছে না, এত বড় ঘটনা ঘটছে, সেটাকে কেন্দ্র করে কোরআন রাখা দিলে তাহলে কি একটা সেটিং গেম হতে পারে তো না? কিন্তু আরেকটা বিষয় এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাই মেরেছে, ওর হয়ে আমাদের সাথীরা, আমার ভাইয়ের সাথী, আমার সাথী কি তোমরা যদি ভাইয়ের সাথী কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সিস্টেম আছে ওগুলো করেছে, কথা বুঝে আসছে, আন্দোলন হবে ঠিকই কথা। কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের মুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকারকে একবার বললো না যে ওই বাংলাদেশে যে আন্দোলন করো, বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শোষণ কেউ হবে না বলেছে। কিন্তু দেখো ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজা নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে ভিক্ষুককে দিয়ে দিয়েছে। ওই নিউ টাউনে আবার 1100 টাকা তোমার জায়গা, তোমার দেশের সম্পদ, মুসলমান সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? যেটা আমার সংবিধানের ফেনা বিরুদ্ধে, কেন সংবিধান বলেছে যে সরকার হবে ধর্মের পক্ষেও যেতে পারবে না, বিরোধীও যেতে পারবে না, যা ধর্ম সে করবে, যা ধর্ম স্থায়ী করবে, ঠিক তো নাকি? তাহলে আজ ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমসের মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10, 11টা, 15টা হতো না। তাহলে মানুষের হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না। আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ মন্দির করার হুকুম নেই। কথা মাথায় কিন্তু দুঃখের বিষয়, আমার যেটা বলার বিষয়, আমার মসজিদ দিয়ে জোর করে নিচ্ছে, আর আমার দেশের সম্পদকে জোর করে আবার নিয়ে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ মন্ত্রী আছে, এরা সকলে মুসলমান, ভেতরে সব মুনাফিকের মতো হয়ে গেছে। একটা কারণ কথা কেউ আন্দোলন করে হতে দেয়া যাবে না। এই কে করেছে? কেউ উপরন্ত কোন মুসলমানের ভালো জায়গায় গরিবের জায়গায় থাকে, এই মুসলমান ব্যাস আচ্ছা ভাই সময় দেরি হতো না। আল্লাহ পৃথিবীতে শুকরিয়া আদায় করুন, আল্লাহ আল্লাহ করে বাঁচিয়ে দিয়েছে। সেই জায়গায় তোমাদের তো ভাবা যেমন কোরআন করছে, আমার মসজিদ করছে, আমার মাদ্রাসা ওয়াকফকে শেষ করছে, এদের আমরা সাহায্য করি। আলহামদুলিল্লাহ বাংলার মানুষ যাচ্ছে, ভাঙড়ের মানুষ জেগে ঠিক জানি না ভাঙড় আসা যাওয়া কি যাচ্ছে না তেমন, কি নতুন করে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না যেমন একটু হ্যাঁ না বলেন না, নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি, জাহান্নামের থেকে ফিরে আসছে কি, ইসলাম বিদ্বেষীদের থেকে ওয়াকফ বিদ্বেষীদের ফিরে আসছে কি? আলহামদুলিল্লাহ। তবে কিছু গুন্ডা
সন্ত্রাস ফিরে আসবে না, কেন তারা কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই সব ডাটা হুকুমতের হাতে আছে। তারা ফিরে আসলে অমনি সুজা ওই যে কুটাকারের এক বাঘ বুলেটে করে ঘুরেছিল না, ওইরকম সুজা ওই জন্য তারা আসতে চাইলে আসতে পারছে না। কমসে কম তাদেরকে বলবো, তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে পুরো ঈমানদার আর মুসলমানের রক্ত থাকে, একটু হলো শয়তানিটা বন্ধ কর, একটু হলো চুপচাপ হয়ে যা, আর একটু হলো ভেতরে ভেতরে কমসে কম যোগাযোগটা রাখবে। ভাই আমি গেলি ফেসে যাব, কিন্তু কিছু করার নেই। বুঝতে পারছি এরা মুসলিম মাদ্রাসা দুশমন, এরা কোরআনের দুশমন, এরা বদমাই জালিম মানব পশু হয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি, কিন্তু যাবার উপায় নেই। ভাঙরের মাটি ভালো মাটি, দোয়া করি আল্লাহ ভাঙরের ভাইকে হেদায়েত করুন আল্লাহুম্মা আমিন। যদিও হিদায়াতের চান্স ছিল, যদিও হিদায়াতের চান্স ছিল, এমন রক্তকে জুড়ে দিয়েছে হিদায়াত হওয়া মুশকিল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? আমি তাই প্রায় ছেলেকে বলি, বাপ বিয়ে শাদী যখন করবি একটু দেখে দেখে করবি। কথা বুঝে আসছে না? বিয়ে শাদী করবি কোন কোন নিতে যাবি না। কথা বুঝে আসছে? খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি, দেখে দেখে করবি। এমন তো আছে লড়াইতে বিয়ে করবি, লড়াইতে বুঝতে পারছেন না? লড়াইতে বেট লেগিয়ে দিয়েছে, সংসার চলছে, লড়াইতে হেরে গেছে, বেট লেগিয়েছে, আমার বউকে বেট লাগা। এই আমি গল্প করছি, মুরব্বিদেরকে কানে কানে করুন, উত্তর পেয়ে যাবে। লড়াই লেগেছে, লড়াই মুরব্বিদের জিজ্ঞেস করতে পারবেন, আমি কথা বলছি। আর লড়াইতে লেগেছে, যে লেগেছে হেরে গেছে, তা যে সে বলছে তাহলে দিয়ে এসে বিয়ে করেছে, সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে, সে মনে হয় কোরআনের মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে, কেস করবে মনে হয়। ও তো মুসলমান ঘরে ঘরে শেষ করব কি করে, 10-10টা হাজারটা মুসলমান খুন করা যাবে এই চিন্তা। হ্যাঁ, একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো, সংসার করতে হবে, একটু দেখে শুনে করো, কারবার করতে হবে, করো যার সঙ্গে নয়। কেউ সুদের কারবার তার সঙ্গে কারবার হবে, একটু দেখে দেখে করো, দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করো, কিন্তু আখিরাতকে নষ্ট করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজ কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন? বড় বড় সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে কেটে ছড়ায়। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুফতি। আমার আরে আমার